রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই আমি বাইরে চলে এসেছি। তো বাইরে ইচ্ছে ছিল যে একটু একটা ক্যামেরা সেট করা থাকবে, দরজা খুলবো বেশ সেরকমভাবে। আমার একটা ক্যামেরা স্ট্যান্ড লাগবে, মানে লম্বাটা ইচ্ছে আছে। এখন দেখি কবে কিনতে পারি। আর ঘুম থেকে উঠে দেখি সোমবারে ফুল শেষ, সব ফুল চুরি হয়ে গেছে। কিছু করার নেই, আমি কথাটা বললাম কীভাবে সেভাবে আমার হাসি পাচ্ছে। সবগুলো ফুল চুরি হয়ে গেছে, উপর দিকে শুধু আছে। তারপরে সকালবেলা স্নান দান করে একটু ফ্যাশন শো করতে চলে এলাম। এই যে দেখো, জামা পরে নিয়েছি। তো অনেক দিন পরে জামাটা মানে পরে আমার সেই বিয়ের আগের ফিলটা আসে। বিয়ের আগে আমি প্রচণ্ড জামা পরতাম, প্রচণ্ড বলে প্রচুর জামা পরেছি, বানানো জামা, এইরকম না। এটা তো একদম সোজা সাপটা একটা জামা। আগে যেমন সামনে কুচি কুচি করা, হাতা কুচি দেওয়া, বেশ একদম আমরেলা কাট জামাগুলো, সেগুলো পরতাম। আর নিজে নিজেই বলছি, বাহ আমাকে কি সুন্দর লাগছে। তো যাই হোক, জামাটা আমার বেশ ভালো লেগেছে। তবে জামাটার বিষয়ে আমি পরে কিছু বলবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তবে ঘরে পরার জন্য ঠিকঠাক। আর বাকি তো তোমাকে তো বলছি। তো জামা তোমাদের সাথে শেয়ার করে টাটা বাই বাই বলে এই দিকে দেখো, এই বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থা আমি দেখাতাম না। তো তোমরা সবাই বলো, আমরা জানি যে বালিশে মাথা দিয়ে ঘুমায়, কিন্তু মাথায় বালিশ দিয়ে কে ঘুমায় বলো তো? এই যে আমার ছেলে দেখো, মাথায় বালিশ দিয়ে ঘুমিয়ে আছে। কি বলবো, সকালবেলা একবার পায়ের দিক থেকে টেনে সামনের দিকে তুলেছি, এখন দেখছি মাথায় বালিশ দিয়ে ঘুমিয়ে আছে। তো থাক, ও ঘুমাক। আর আমি এইদিকে সকালবেলা সবগুলো ফুল যেগুলো পেয়েছি সেগুলো তুলে নিলাম। রেখে গেছে কিছু, চোর মানে যে নিয়েছে বাকি ফুলগুলো সে ভালো আছে, কিছু কিছু রেখে গেছে আমার জন্য। এই নীল অপরাজিত ফুলগুলো নেয় না। আর আমি এদিকে আগেই দুধটা, মানে আমাদের যে দুধ এনে দেয় গরুর দুধ, বোতল থেকে আমি ঢেলে রেখে দিয়েছি। কারণ ঠিক নেই বরমাসে কখন দুধটা ফ্রিজে দিয়ে দিবে, আর সোমবার দিন জল মহাদেবকে দুধ ঢালাই হবে না, সেই কারণে আগেই দুধটা আমি এদিকে রেখে দিয়েছি। আর ঘরটা সব, ঠাকুর ঘর সব ক্লিন করা হয়ে গেছে, ঘর মোছা সমস্ত কিছু, শুধু পুজো দেওয়া বাকি। তো বরমাসাইকে বললাম, পুজোটা আজকে তুমি দেবে, 2 সপ্তাহ মহাদেবকে আমি জল ঢেলেছি, আর এখন তুমি এই সপ্তাহটা দাও, সবারই একটু একটু করে পুণ্য হোক। বাইরে চলে এলাম তোমাদেরকে ফুল গাছ দেখাতে। এই যে লাল ফুলটা যে দেখলে, থোকা ফুলটা, সেটার একটা গাছ এই যে সিঁড়ির এই পাশে একটা লাগিয়েছি, ছোট্ট এখনও, মানে লাগিয়েছি বেশি দিন হয়নি, 1 সপ্তাহের মতন হবে, জানি না বাঁচবে কিনা। আর এই পাশে আরেকটা লাগিয়েছি, 2 পাশে বেশ ফুল হলে এই গাছগুলো একটু কাটিং করে বেশ সুন্দর করে রেখে দেবো, যাতে ফুল হলে এগুলো তুলবো না, ঘরটা মানে দেখতে সুন্দর হয়, বাড়ির সামনাটা। আর পরিবেশটা বেশ মেঘলা মেঘলা, পরে ওয়েদারে এখনও কোনো ঠিক ঠিকানা নেই। আর ফুল গাছটা দেখো, নিচে ফুল নেই কিন্তু উপরে প্রচুর ফুল আছে, যেগুলো পাড়াই যাবে না, কিছু করার নেই। আমার তো হয়ে গেছে, যাই হোক ফুল কিছু তো রেখে গেছে। তো চলো, তো এদিকে আমার ছেলে উঠে গেছে, উঠে দেখো বেচারা কি সুন্দর কাজে লেগে গেছে। ও জল ভরবে কিন্তু কল খুলতে পারে না, বাইরের কলটা খুলতে পারে না, এতটাই শক্ত। কলটা খুলে দিলাম, জলটা ভরলো। আমি বললাম বোতলটা ধুয়ে নাও, আবার দেখবে যে 1 বোতল জল, ও 1 বোতল জল ভরলো, সেই 1 বোতল জল আবার ঢেলে ফেলে দিল। মানে ধোয়ার কথা বলেছি, 1 বোতল জল ঢেলে ফেলে দিল, আবার জল ভরবে। কিছুদিন থেকে তো স্কুল সমস্ত কিছু বন্ধ, বাড়িতে বসে বসে দুষ্টুমি করে। স্কুলের যে প্রজেক্টের জন্য আঠা, কোথায় কি পেপার, কোথায় কি এই সেই, ঘরে বসে বসে প্রত্যেকটা জিনিস নষ্ট করছে। এরকম কিছু বকতেও পারি না যে বাচ্চাদের কিছু বকাবকি করলে ও আগেই নষ্ট করার পরে মা সরি 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 এমন একটা ভাব দেখায়, মানে তখন মনে হয় যে বেশি কিছু বকলে হয়তো ভবিষ্যতে আর কিছু বলবেই না, শেয়ার করবে না। তো বকাবকি করি না, মোবাইলে যেগুলো দেখি আর কি বাচ্চাদের, বকাবকি করতে হয় না, কিছু ভেঙে দিলেও কোনো ব্যাপার না এরকম বলতে হয়। তো সেরকমভাবেই বলি, ঠিক আছে কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় দেখাই না। তো আমার ছেলে এমনিতেই একটুতেই ভয় পায়। বাকি এই যে দেখো, এই ঘরটার সমস্ত একটু আজকে একটু অন্যভাবে ভিডিও করে করে ঘর ঝাড়ু করা তোমাদের দেখাচ্ছি। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, বরমশাই এদিকে পুজো করছে আর আমি এদিকে রুটি বানাচ্ছি। রুটিটা মানে বেলছি যে আমার কথাটাও সেরকম স্পিড হয়ে যাচ্ছে রুটি বেলা দেখে দেখে। তো আমি কিন্তু মানে ভিডিওটার এটা বাড়িয়ে দিইনি, রুটি বেলাটা দেখে আমার কথাটা মানে স্পিড হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব আসছে। আর এদিকে আলু আর বরবটি ভাজি আর আম আছে, আমটা ভালো আম এনেছে, 1 রাতের মধ্যে দেখি আম পচে গেছে। কি বলবো আর বলো, ছেলেকে ঘি দিয়ে 2টো রুটি ভেজে দিয়েছি, ও একটা খেলো, একটা তো আমিই খেয়েছি। ও বলছিল দুধ দিয়ে খাবে, আমি আর দিলাম না, সকাল সকাল রাতেও দুধ দিয়ে খেয়েছে। বরমশাই ওইদিকে খাচ্ছে। খাওয়া দাওয়া করে তারপরে আমাদের একটা চলে এলো পার্সেল, আমি অর্ডার করেছিলাম। তো পার্সেলটা হচ্ছে ছেলে স্কুলের বোতল, ও পাইপ দিয়ে না জলটা টেনে ওর খেতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে পাইপটাকে কামড়ে 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 ভেঙেও ফেলেছে, যে কারণে আমি একটা বোতল অর্ডার করেছি।
কিন্তু বোতলটা এমএল টেমএল আমি খুব একটা চেক করিনি। ওর বাবা বলো রিটার্ন করে দেবো, বেশি বড় হয়ে গেছে। আর ও দেখো প্রচণ্ড রেগে গেছে, কেমন করছে ওর বাবাকে, একদম আমি রিটার্ন করতে দিব না এরকম বলছে। তো যাই হোক বোতলটা রিটার্ন করিনি। ওর বাবা এইদিকে রাগ যে রিটার্ন করে দিবে, আর এইদিকে ছেলেই করতে দিবে না, মাঝখানে আমি ফেসে গেলাম। তো চলো, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বারটা আজকে সোমবার, সকালবেলা তোমরা দেখতে পেলে আমি একটা তোমাদের সাথে জামা শেয়ার করেছি। তো সেটা আমি বিয়ের আগে না খুব নাইটি খুব একটা কম পরতাম, জামাই পরতাম বেশি, বানানো জামাগুলো। এখন অনেক দিন হয়ে গেল, বিয়ে হয়েছে আমার প্রায় 13-14 বছর হয়ে গেল, পরা হয় না, নাইটি পরি। সেই কারণে একটু কেমন লাগছিল, তো পরে আরাম বেশ। তো ভাবলাম কি বিকেলের দিকে পরবো বা রাত্রে পরে ঘুমাবো। বাইরে আমার যেতে একটু লজ্জা লজ্জা লাগছিল, হাঁটুর থেকে একটু নিচে আর কি, মাঝে মাঝে কাজ করতে করতে হাঁটু পর্যন্ত চলে আসে। তো আমার একটু কেমন যেন লাগছিল, বাইরে কাজকর্ম করতে হয়। আর যেটা বলছিলাম, চুলগুলো এখন শুকাচ্ছি, বসে একটুখানি চুলে কালার দিব। আমার এই জানি না এত কম বয়সেই চুল এত পেকে গেল কেন, চুল পেকে গেছে, কালার দিচ্ছি বলে আরও বেশি হয়তো হচ্ছে। আর আগে কোনো দিন ব্যবহার করিনি, এই কিছুদিন থেকে আমার এরকম হচ্ছে। কী করবো, এগুলো ঢাকার জন্য মুখের সামনে একদম কালার ব্যবহার করতেই হচ্ছে। আর দুদিন থেকে আমি ভিডিও দেখছি যে ভিডিও কীভাবে ভাইরাল করা যায়, কি করা যায় সেই সম্বন্ধে মানে একটু জানার চেষ্টা করছি। তোমাদের মানে যতটুকু দেখে বুঝতে পারলাম, অনেকে অনেক রকমভাবে বলে, সেটা দেখে দেখে অনেক রকমভাবে করার চেষ্টাও করছি। তো কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। সবথেকে বড় কথা, প্রত্যেকদিন ভিডিও দিয়ে যাও, তোমার ভিডিও দেখতে 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 লোকের যখন পছন্দ হবে নিজের থেকেই তখন সবাই দেখা শুরু করবে, ভিডিও চলবে। তো ভিডিও ভাইরাল করার উপায় হচ্ছে এটাই আমার মনে হলো। শেষ পর্যন্ত অনেক ভিডিও দেখলাম, তারপর মনে হলো যে নিজের মতন করে তোমার যেভাবে মাথায় আইডিয়া আসে, থাম্বনেল বানাও, টাইটেল, এর ওর কথা না শুনে 2026 এখন চলছে, নিজের মতন করে ভেবে চিনতে এরকমভাবে ভিডিও বানাতে হবে। আমার যতদূর মনে হয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কারণ আমার নিজের ভিডিও অতদূর পর্যন্ত পৌঁছায়নি। তো তারপর আমার মনে হলো যে এখন একটু এমন টাইটেল বা ট্যাগ এই সমস্ত লাগাতে হবে, আগেরগুলো লাগালে হবে না। অনেকে অনেক রকম দেখাচ্ছে, সেগুলো করলে হবে না, ভিডিও অনুযায়ী সেগুলো লাগাতে হবে, তাহলে একটু যাবে। আর এখন এত লোকে ভিডিও করে ঘরে ঘরে, কার ভিডিও কে দেখবে না দেখবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আগে এত ছিল না কিন্তু, তো যারা 4-5 বছর আগে চ্যানেল খুলেছে তাদের চ্যানেল তো দাঁড়িয়ে গেছে। এখন মোটামুটি মানুষের মোবাইল আছে, কিন্তু চ্যানেল প্রচুর প্রচুর আর কি। তো ভিডিও করাও খুব একটা মানে দাঁড়ানো খুব একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। আগে এত চ্যানেল ছিল না, আবার ঘরে ঘরে মোবাইলের সংখ্যাও কম ছিল, তারপরেও তাদের ভিডিও এখন দাঁড়িয়ে গেছে, যেহেতু মোবাইল সংখ্যা পরে বেড়েছে। আর এখন মোবাইলের সংখ্যাও যেমন বেড়েছে, তেমন চ্যানেল সংখ্যাও বেড়ে গেছে, সবাই ঘরে ঘরে ভিডিও করছে। ঘরে বসে মহিলাদের এটা একটা সুন্দর উপার্জনের মানে রাস্তা, এটা ঠিক একদম। তো আমি মাঝখানে কিছুদিন ভিডিও দিইনি, খুব ভুল করেছি। আমার যতটুকু ভিউজ ছিল ততটুকু তার থেকে একদম জিরো হয়ে গেছে। সেটাতে আমি এখন বুঝতে পারলাম যে ভিডিও যেমনই হোক না কেন, রোজ ভিডিও দিতে হবে। আর ভিডিও 2026-এ মাথায় মানে আইডিয়া করে করে যদি ভিডিও দেওয়া যায়, ভিডিওটা তবু একটু ভিউজ হয়। একদম তুমি মোবাইল দেখে সেইভাবে ভিডিও দিলে আমার মনে হয় খুব একটা কিছু হবে না। ও অনেক কিছু বলে, কেউ কাউকে সাহায্য করবে না টাকা ছাড়া। সবাই শেষমেশ এটা করবে ওটা করবে, সেটা সব রকম করেই দেখেছি। কিছু কিছু লোকের কথা মানে হয়, কিন্তু তারপরও আমার মনে হয় যে মন থেকে তোমার যেটা মনে হয় যে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এরকম থাম্বনেল এরকম টাইটেল দিলে ভালো হয়, কোথার থেকে নেওয়ার প্রয়োজন নেই, নিজের বুদ্ধি খাটিয়ে দিলেই মনে ঠিক আছে। আমি এতদিন এখান থেকে ওখান থেকে মানে ভিডিও দেখেছি কীভাবে কী করলে কী হয় না হয়। এখন আর ছাড়, ভিডিও ভাইরাল করার একমাত্র এখন রাস্তা নিজের মন শান্ত করে ভিডিও দাও, নিজের মাথার থেকে আইডিয়া বের করে করে করো 2026 অনুযায়ী। তো চলো, এরপরে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, চুল কালার করতে চলে এলাম। কি বলবো, বুড়ির বয়স না হতেও বুড়ি হয়ে গেছি, সবাই যেটা বলছে। একদম মুখের সামনে চুলগুলো পেকে থাকলে এরকম কেমন লাগে বলো? শর্ট ভিডিও বানাই যে আমার নিজের খারাপ লাগে। তো আর এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছি, কাপড়গুলো ধুতে থাকো, ওর কাজ করুক। এদিকে ভাত বসিয়েছি, এদিকে অল্প ডাল বসিয়েছি। আর এইদিকে রোদ্রুর দেখলাম বেশ ভালোই উঠেছে, আগে ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই। ঘরের কাজ নেই বলতে বলতে আবার অনেক কাজ কি করব, করতেই হবে। তো আরেকটা কথা যেটা বলছিলাম, ভিডিও দেওয়ার কথা, ভিডিও এখন থেকে আমি দেব, যেমনই ভিডিও হোক বা জীবাণু ভিডিও হোক বা একটু বেশ ভালো ভিডিও হোক, ঘোরাঘুরি ভিডিও, যেমনই ভিডিও হোক আমি দিব। তো আমার ভিডিও তাতে ভিউজ আসুক না আসুক, আসলে ভালো, আসলে খুবই ভালো, না আসলে আরও ভালো বলবো না, না আসলে কোনো ব্যাপার না, তাতেও আমি রাজি। আর এইদিকে ছেলের নিম পাতা দেখো বয়েল করে দিয়েছি জলে, এটা দিয়ে এখনও স্নান করবে আর সুতল দিয়ে
আর আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করব। ধুন্দুল কেটে দিয়েছি, ধুন্দুল আমি এটা রান্না করে ফেলবো। বেশি দিন রাখলে না ফ্রিজে সেটা শুটিয়ে মানে শুকনো হয়ে গেলে ওটার কাটা মানে মুশকিল হয়ে যায়। আর এদিকে ডাল ফোড়ন দিতে হবে। এইখানে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইগুলো দেখে একটু ইগনোর করে দিয়েছি। ও মুখটা তো আমি গেটে নিয়ে কাটা, যাই হোক চুলগুলো সরালে আমার মুখটা যে কত বড় লাগে সেটা বলার মতো না। এই জিনিসগুলো যে কবে এরকম চাপা হবে, বিয়ের আগে ভাবছিলাম কত সুন্দর ছিল আমার চেহারা টেহারা, যে দেখতো সেই পছন্দ করতো, আর এখন কমাতে পারলে ভালো হতো। ডায়েট করতে সবচাইতে কঠিন জিনিস। যাই হোক কালার দিয়ে এখন এটা বিকেলবেলা একদম স্নান করবো। আর হ্যাঁ যেটা বলছিলাম, ছেলে এখন স্নান করছে। নিম পাতাটার থেকে না ওই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা পাট শাকের ঝোল খেলে যেমন একটা গন্ধ বেরোয়, বয়েল করলে সেরকম সেই পাট শাকের মানে সিজনে চলে যাই, গন্ধটা বেশ ভালো লাগে। তো খাওয়ার সময় বোঝাবে কেমন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, আমি ভাতটা ঠান্ডা করার জন্য গরম গরম কী করব মেলে দিয়েছি। আর আমি সকালে যেহেতু বড়মশাই পুজো করেছে, ঠাকুরঘরটা শেয়ার করতে পারিনি, তো এইখানে ও সমস্ত ফুলগুলো মহাদেবের তুলে রেখেছে। এই ফুলগুলো আমাকে জিজ্ঞাসা করলো তুলবো কি না, আমি বললাম না তুলতে হবে না, থাক আজকে ফুলগুলো থাক, ঠাকুর এখানেই থাক। 4:30 বাজে, স্নান করে এলাম। আর চুলটা যাই হোক সাদা চুলটা কালো করেছি ফাইনালি। এখন চুলটা শুকাবো আর একটু মোবাইল দেখবো, ঘুমাবো। দেখি ভিডিওটা আজকেও আপলোড করতে পারি অথবা কালকেও করতে পারি। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। ধূপ আর দিলাম না, আজকে ধূপ কাটিয়ে দিয়েছি। আর বাইরের প্রদীপটাও দেখিয়ে দিই, মানে স্পিড ছিল না এত, ভিডিওটা আমি নিজে স্পিড করে দিয়েছি। তো এত আস্তে আস্তে আবার বেশি হয়ে গেছিলো, আবার এখন দেখছি বেশি স্পিডও হয়ে গেছে। তো প্রদীপ দিয়েছি, কি কি যে বলি না বলি নিজেই বুঝতে পারি না। বাইরে লাইটও জ্বালানো হয়ে গেছে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে